নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আজকে সকাল সকাল চলে এসেছি, তবে আজকে একটু ওয়েদারটা পরিষ্কার আছে। সকালবেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন একটু ওয়েদারটা একটু পরিষ্কার আছে। আর ওই দেখুন এখানে সব শালিকগুলো বসে আছে। আর আজকে আমার জীবনের একটি বিশেষ দিন, সেই দিনটিও আপনাদের সাথে আমি ভাগ করে নিতে চাই। আজকে আমার 25তম বিবাহবার্ষিকী। আপনারা সবাই প্রার্থনা করবেন যেন আমরা সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। এইভাবেই আমরা দুজনে সারাটা জীবন একসাথে যেন চলতে পারি। সেই জন্যে আজকে এই বিশেষ দিনে, আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আমি বলেছিলাম আমার বাড়িতে পূর্ণিমা পুজো আছে। সেই বিশেষ দিনেই, আজকে এত সুন্দর দিনে গুরু পূর্ণিমা পড়েছে, সেই জন্য আজকে আমার বাড়িতে নারায়ণ পুজো আছে। সেই পুজো উপলক্ষে আমি এখন চলে এসেছি ফুল তুলতে। আজকে বাড়িতে পুরোহিত মশাই আসবে 10:30 11টার সময় বলেছে। তো পুজো টুজো, লক্ষ্মী পুজো হয়ে গেছে আমার, নারায়ণ ঠাকুর বসিয়ে দিয়েছি। এবার ফুল তুলে নিয়ে যাই, আর তারপরে প্রসাদ টোসাদ কাটাকুটি আছে, অনেক কাজ আছে। তাহলে এখন আপনাদের আমি ফুলটা তুলে নিই। আর আজকে দেখুন অনেকই ফুল হয়েছে, এই দেখুন অন্য দিনের থেকে আজকে একটু বেশি ফুল হয়েছে। বলে না ঠাকুরের কৃপা, সেই ঠাকুরের কৃপা। জানেই যে একটু গাছের ফুল দিয়ে আমি পুজো দিতে ভালোবাসি, সেজন্য দেখুন আজকে অনেকই ফুল ফুটেছে। আমি আজকে একটু ফুল করে নিই। তবে আজকে বাগানের কাজ আর হবে না, কারণ পুজো আছে তো বাড়িতে, বুঝতেই পাচ্ছেন। পুজো টুজো আছে, পুজো টুজো হওয়ার পরে যদি আসতে পারি বাগানে, তবে আমি নিশ্চয়ই আসবো আজকে। তবে আজকে অনেকেই আসবে বাড়িতে প্রসাদ নেবার জন্য, অনেকেই আসবে। সেই জন্য দেখি কতটা কি করতে পারি। আজকে খুব সুন্দর লাগছে, চারিদিকটা পরিষ্কার চকচক করছে। আজকে আসলে আমার মনটাই আজকে খুব ভালো আছে, সেই জন্য আমার সব কিছুই আজকে খুবই ভালো লাগছে। কি সুন্দর লাগছে না, পুরো চকচক করছে আকাশটা। তবে এরকম যদি সারাটা দিন পরিষ্কার থাকে আকাশ, তাহলে আরও ভালো লাগবে, কারণ অনেকেই আসবে প্রসাদ নেওয়ার জন্য। সেই জন্য বা সারাটা দিন যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে বেশ ভালোই লাগবে। তাহলে এবারে আমি একটু ফুলটা তুলে নিই, তারপরে আমি আসছি আবার আপনাদের সাথে। দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। আর আজকে কত দেখুন সাদা ফুল হয়েছে। নারায়ণ পুজোয় সাদা ফুল বেশি লাগে বলে দেখুন অনেক সাদা ফুলও আজকে হয়েছে। আরেকটা জিনিস আমি আজকে তুলব, যেটা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে ঠাকুরের জন্য আমি রেখেছি। এই দেখুন এই বেদানাটা, এই বেদানাটা আজকে আমি ঠাকুরের পুজোর জন্য তুলব। কি যে খুশি, কি যে ভালো লাগে নিজের গাছের ফল ঠাকুরের সেবা দিবার জন্য। এই দেখুন এই বেদানাটা আজকে আমি তুলব। এই দেখুন তুলে নিলাম। আরেকটা জিনিস আমি তুলব, এইটা পুরোহিতকে ভুজি দেওয়ার জন্য। এই দেখুন এই ঝিঙেটা আমি তুলে নেব। এই ঝিঙেটাও তুলে নিলাম। গাছের সবজি ভুজিতে দিতে গেলে ভালোই লাগবে। আর সেদিনকে একটা ঝিঙে তুলেছিলাম, সেটাও রাখাই আছে, ওটাও দিয়ে দেব। এই দেখুন আবার কুঁদরিগুলো বড় বড় হয়েছে। এই দেখুন বড় বড় হয়ে গেছে কুঁদরিগুলো, এই দেখুন। আর এখানে যে কুঁদরিগুলো ছিল, কালকে ওর বাবা বিকালবেলায় পেড়ে নিয়ে গেছে। এই দেখুন মটরশুঁটি বরবটি হয়েছে। দেখুন আবার বরবটি হয়েছে, এখানে হয়েছে। এই দেখুন মানে নেটের দিয়ে ফাঁক দিয়ে হয়েছে। এই দেখুন বরবটি হয়েছে, এগুলো ও ছাড়া পারতে পারবে না। এই দেখুন বন্ধুরা, একটা নতুন ভয়ের জিনিস দেখতে পেলাম। এই দেখুন শুঁয়াপোকা। ও বাবা, শুঁয়াপোকা চলে এলে তো মুশকিল হয়ে যাবে। এই দেখুন শুঁয়াপোকা, এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে। এদের তুলে এখন ফেলে দিই বাইরে। এখানে দেখুন কতগুলো বরবটি হয়ে আছে, আর এইখানে আবার দেখুন কতগুলো বরবটি হয়েছে, ভিতরে হয়েছে। এইগুলোই তুলে নিলাম। এইগুলো আজকে ভুজিতে দিয়ে দেবো। নিজের গাছের সবজি ভালো লাগবে ভুজিতে, পুরোহিত ঠাকুরও খুব খুশি হয়ে যাবে। গাছের জিনিস, এই দেখুন, এই দেখুন এই সবজিগুলো পেলাম, এগুলোই ভুজিতে দিয়ে দেবো। আর এর সাথে একটু আলু বেগুনও দিয়ে দেবো। বেগুন বর্ষা আমার গাছে নেই, বেগুন কেনা বেগুনই দিতে হবে।
এখন একটা বেগুন আর হয়নি, ফুল এসছে কিন্তু বেগুন এখন একটাও নেই। গাছের মানে বাজার থেকে আনা বেগুনই দিয়ে দেবো আজকে, তার সাথে এই সবজিগুলো দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, আমাদের কী বলে ভুট্টাগুলো একটু বড় হয়ে যাচ্ছে, কালারগুলো সব। এবার এই ভুট্টাগুলো তোলা যাবে। তাহলে এবার আমরা চলি, নিচে যাই। পুজোর জোগাড় আছে অনেক কিছু, আবার আপনাদের সাথে পরে যোগ দেব। আর আমার বাড়ির পুজো আপনাদের সামনে কিছুটা তুলে ধরবো। এইটা আমার ঠাকুর বাড়ি। ओम भूं भुवं शंकर विष्णु परमंगलम सदा पुष्पन्ति शूराय दीर्घ चक्षुराष्ट्रम ओम भूतमुखम ओम प्रजापतये स्वाहा इदं प्रजापतये ओम इंद्राय स्वाहा सहित सद्गुरुदेवताभ्यो स्वाहा ओम एतद् सद्गुरुदेवताभ्यो स्वाहा ओम एतद् सद्गुरुदेवताभ्यो स्वाहा ओम एतद् सद्गुरुदेवताभ्यो सत्यनारायणदेवताभ्यो स्वाहा ओम एतद् हितसज्ज बिल्लपत्रं सत्यनारायणदेवताभ्यो स्वाहा ओम এতক্ষণ পর এই এলাম বাগানে। আজ সারাটা দিন কেটে গেল, কিছুই করতে পারলাম না। সব পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে তারপর একটু বাপের বাড়িও চলে গেছিলাম। দেখুন এখন একদম বিকেল হয়ে গেছে, 6:30 বাজছে, আবার মেঘটা করেছে। তো সারাটা দিন আজকে বৃষ্টি হয়নি, এখন দেখছি আবার বোধহয় বৃষ্টি হতে পারে রাতের দিকে। তো এই এলাম আজকে ভিডিও কিচ্ছু দিতে পারলাম না। কাল থেকে কন্টিনিউ আবার বাগানের ভিডিও আসবে। দেখুন আমি সন্ধ্যাবেলাটা দেখাতে এলাম যে সন্ধ্যাবেলাটা কেমন লাগে দেখুন। সন্ধ্যাবেলাটায় দেখুন ঝিঙে ফুল ফুটেছে কত। এর মধ্যে কিছু ঝিঙে হয়ে আছে, পলিনেশন করে দেবো। এই জন্য আমি আরও বিকালবেলা একবার করে ছাদে আসতে হয় এই ঝিঙে ফুল পলিনেশন করার জন্য। অনেকগুলো হয়েছে আজকে। আর এখানে তো আজকে সকালবেলা ওইটা তুলে নিলাম ঠাকুরের দেবার জন্য। পুরোহিত মশাই খুব খুশি, বলছে গাছের সবজি, খুব খুশি হয়েছে। আজকে অনেকটা শুকিয়ে গেছে ছাদটা, এখানটাতে একটু জল আছে। আজকে কালকে এটা সকালবেলা ব্লিচিং পাউডার দিয়ে এখানটা পরিষ্কার করে দেবো। ব্লিচিং পাউডার দিয়ে ডলে দিলে তাহলে আর এখানে শ্যাওলাটা থাকবে না, এটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন সন্ধ্যাবেলায় কেমন লাগে। ওইখানে দুটো কুমড়ো পড়েছে। তাহলে বন্ধুরা আজকে এখানেই থাক। আজকে একদমই টাইম দিতে পারলাম না, কিছুই দেখাতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আজকে পুজো টুজো নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি সারাটা দিন একা একা করে নিয়ে। এই দেখুন লাল গোলাপটা ফুটছে, কি সুন্দর কালারটা, তাই না? তাই আজকে এখানেই ভিডিওটা আজকে শেষ করে দিলাম। কাল থেকে কন্টিনিউ ভিডিও আসবে আপনাদের, এখন আর কোনো কিছু নেই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আর আজকে ভিডিও তো কিছু নাই, যদি যেটুকু করেছি এটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই থাক, ফিরে আসছি কালকে। টাটা।